হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা আবার চলে এসেছি একটি সারাংশ নিয়ে। ঠিক আছে, আজকের সারাংশটা খুবই সরল এবং একদম সাধারণ ভাষায় আর কি রয়েছে। দেখো, বলেছে বিষয় অনুসারে রচনার ভাষায় সামান্যতা বা উচ্চতা নির্ধারিত হওয়া উচিত। রচনার প্রধান গুণ এবং প্রথম প্রয়োজন সরলতা এবং স্পষ্টতা। যে রচনা সকলেই বুঝিতে পারে এবং পড়িবা মাত্র যাহার অর্থ বোঝা যায়। অর্থ গৌরব থাকলে তাহাই সর্বোৎকৃষ্ট রচনা। তাহার পর ভাষার সৌন্দর্য, মানে প্রথমে তোমাকে এমন ওয়ার্ড ইউজ করতে হবে যেটা সকলের কাছে আর কি তারা সহজেই সেটাকে বুঝতে পারে, এবং তারপরে হলো ভাষার সৌন্দর্য। এবার ওই ভাষার সরলতা রেখে, সকলের কাছে বোধগম্য জিনিসটাকে রেখে সৌন্দর্য আনতে হবে। সরলতা এবং স্পষ্টতার সহিত সৌন্দর্য মিশাইতে হইবে। অনেক রচনার মুখ্য উদ্দেশ্য সৌন্দর্য, সে স্থলে সৌন্দর্যের অনুরোধে শব্দের একটু অসাধারণতা সহ্য করিতে হয়। মানে একটু ভালো ভাষা, হ্যাঁ, সেটা কি মানে অসাধারণ শব্দ বলতে আমরা যেগুলোকে বুঝি আর কি। প্রথমে দেখিবে তুমি যাহা বলিতে চাও কোন ভাষায় তাহা সর্বাপেক্ষা পরিষ্কার রূপে ব্যক্ত হয়। যদি সরল প্রচলিত কথাবার্তার ভাষায় তাহা সর্বাপেক্ষা সুস্পষ্ট ও সুন্দর হয়, তবে কেন উচ্চ ভাষার আশ্রয় লইবে। যদি সে পক্ষে টেকচাঁদি বা হুতমি ভাষায় সকলের পক্ষে কার্য সুসিদ্ধ হয়, তবে তাহাই ব্যবহার করিবে। যদি তদপেক্ষা বিদ্যাসাগর বা ভূদেব বাবু প্রদর্শিত সংস্কৃত বহুল ভাষায় ভাবের অধিক স্পষ্টতা ও সৌন্দর্য হয়, তবে সামান্য ভাষা ছাড়িয়া সেই ভাষার আশ্রয় লইবে। মানে যে বিষয়টাকে আমরা ডেসক্রাইব করছি সেটার উপর, সেটার থিম কি, তার উপর ডিপেন্ড করে আমরা ভাষাটাকে চুজ করব, যে আমরা চলতি ভাষাটা ইউজ করব নাকি খুব টাফ টাফ ওয়ার্ডগুলোকে নেব। যদি তাহাতেও কার্যসিদ্ধি না হয়, আরো ওপরে উঠিবে প্রয়োজন হইলে তাহাতেও আপত্তি নাই, নিত্য প্রয়োজনেই আপত্তি। হ্যাঁ, এখানে একটু ভুল নিয়েছে আর কি। মানে কি, মূল কথা হলো একটা রচনা বা যেটা আমরা লিখছি সেটার ভাষা হতে হবে সরল, স্পষ্ট এবং সৌন্দর্য থাকতে হবে সেই ভাষায়। এবারে ওই যে রচনাটা লিখছি তার ভাবের উপরে ডিপেন্ড করে আমরা ডিসাইড করব যে চলতি ভাষায় বললে সেটা বেশি ভালো করে প্রকাশ পাবে, নাকি সেখানে আরো কঠিন কঠিন ভাষা বা সংস্কৃত অনুযায়ী যেরকম ভাষা আর কি সেটা নিতে হবে। ঠিক আছে, তো চলো সারাংশটা লিখে ফেলি। প্রথমে দেব শিরোনাম। শিরোনামে লিখব ভাষার উৎকর্ষে সরলতা ও সৌন্দর্য। ঠিক আছে, তো চলো এবার লেখাটা শুরু করছি। রচনার মূল গুণ সরলতা ও স্পষ্টতা, যা ভাব প্রকাশে সহজ ও কার্যকর হয়। ভাষার স্তর ভাবের গুরুত্ব অনুযায়ী নির্ধারিত হওয়া উচিত। প্রয়োজন অনুযায়ী
প্রয়োজন অনুযায়ী উচ্চতর ভাষার ব্যবহার গ্রহণযোগ্য। তবে সৌন্দর্য ও স্পষ্টতার সমন্বয় অক্ষুণ্ণ রাখা শ্রেষ্ঠ রচনার প্রধান শর্ত। ঠিক আছে, তো সারাংশটা ভালো লাগলে লাইক করে দিও। যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার কথা হবে, দেখা হবে। থ্যাংক ইউ।